আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো রোজকার মতন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখন ইফতারের পর সন্ধ্যার ইফতার করে ফেলছি। তো ১ ঘন্টা হয়ে গেছে অলরেডি। ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন অবশ্যই। আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করবেন তাদেরকেও ধন্যবাদ। তো সবাই ভিডিওটা দেখেন, ভালো লাগলে বলবেন, খারাপ লাগলেও বলবেন। আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপুরা। তো আপুরা ভাইয়ারা আপনারা আমাকে সাপোর্ট দেন না। তো ভিডিও কিভাবে করব, একটা মানুষের মনের দুঃখ, একটা মানুষে কোনো কিছু করলে যদি অনেকজনের অনুপ্রেরণা পাওয়া যায় তাহলে একটা জিনিস করে ভালো লাগে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা যদি পাই তো ভিডিও বানাতে ভালো লাগবে। তো সবাই সাপোর্ট দিবেন প্লিজ। আপনাদের বোন একজন অতি সাধারণ একজন মানুষ। তো সবাই সাপোর্ট দিবেন, এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন। তাহলে তো ভিডিও করতে ভালো লাগবে, না হলে তো ভিডিও করা আর না করা একই সমান। তো আমার অনেক ইচ্ছা, অনেক কিছু করার, নিজে পায়ের দাঁড়ানোর। তো আপনারা যদি একটু সহযোগিতা করেন আর আল্লাহ যদি মুখের দিকে তাকায় তো তাহলেই তো করতে পারবো, না হয়তো নাই। তো আজকে সারাদিনে অনেক কিছুই করছি, আপনাদের মাঝে শেয়ার করিনি। রোজা থেকে অনেক কিছুই করা হয়েছে। তো রান্না বান্না করছি, মুরগির মাংস রান্না করছি, ডাল রান্না করছি, আর শাক রান্না করছি আজকে। আর আজকে একটু সেলাই মেশিনের আর কি কাজে বসছিলাম। মেয়ের জন্য একটা জামা কাটছি, 2 দিনে 2টা জামা বানালাম, আজকে একটা বানাইছি। তো আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখবেন, ভালো লাগলে বলবেন আর খারাপ লাগলেও বলবেন যে ভালো হয়নি, আপনাদের ইচ্ছা। তো প্লিজ সবাই সাথে থাকবেন, আমার পুরো ভিডিওটি দেখবেন আর বলবেন। তো আজকে আমার বোন আসছিল আমাদের বাসায়, না মার বাসায়। তো সকাল থেকে 12টার দিকে আসছিল, আসরের আজানের আগে আগেই চলে গেছে। কারণ তার জামাই একা বাসায় ইফতার করবে রোজার দিন, সেজন্য চলে গেছে, থাকে নাই। আর আমাদের বাসায় একটু আসছিল, এসে বসে চলে গেছে। তো আমি অনেক কাজ কাম করছি, রান্না বান্না, ঘরের কাজ কাম, মেশিনের কাজ। তো রোজা খুলে এখন শরীরটা ক্লান্ত হয়ে গেছে, ভাবলাম আপনাদের সাথে কথা বলি। আপনারা তো বোনকে সাপোর্টই দেন না। এখন এখন সাপোর্ট দিলে তো আমার কিছু আর কি করতে আর কি উৎসাহ পাবো। তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট দিবেন। আমি তো আপনার ভাইয়া বাহিরে রোজা, আজকে তাদের 15টা হলো, আমাদের 14টা রোজা। তো সেও রোজা রইছে, তার শরীরটা একটু অসুস্থ, মাজা ব্যথা, বসে বসে কাজ করতে করতে একদম সময় পায় না। দেখেন গরিব মানুষ মাসের পর মাস শেষে যদি বেতনটা পায় তো এত কষ্ট মনে হয় না, কাজে লাগছে। এখন তুই মনে করেন 1 মাস 1.5 মাস হয়ে গেছে বেতন দেয় না। বেতন কবে দিবে আল্লাহ জানে। 2বার বেতন চাওয়া হয়ে গেছে। বলে যে মালিক বলে দেশে আসছে, আসলে বাহিরে গেলে তারপরে দিব। আর আসল কথা কি, 2 মাসের বেতন যে একসাথে দিতে হবে, এই ঈদের মধ্যে তো আবার আরেকবার মাস শেষ হয়ে যাবে, এজন্য দিতেছে না। মনে করতেছে যে 1 মাসেরটা দিবে, 1 মাসেরটা পরে দিবে। তো বেতন দিলে ভাবছিলাম যে ঘরের চালগুলো পাল্টাবো বৃষ্টির দিনের আগে আগে। তো সবাই তো জানেন বৃষ্টির সিজন এসে পড়েছে, এখন গরম মানেই তো বৃষ্টি। তো বৃষ্টি কোন সময় নামবে, তো ঘরে তো মনে করেন থাকা যাইব না, ছেলে মেয়ে দুটা নিয়ে কিভাবে থাকবো। তো বৃষ্টির আসার আগে আগে যদি বেতনটা দিত আমি চালগুলো পাল্টাইতে পারতাম। তো আর না দিলে কি করার, মানুষে তো আর বুঝবে না বাংলাদেশে বাঙালিদের কষ্ট, বিদেশি মানুষরা বুঝবে না। দেশের মালিক হইতো তাহলে বুঝিয়ে বললে হয়তো বুঝতো। কি আর করার, সামনে ঈদ। তো মেয়ের জন্য সেদিন গেছিলাম মার্কেটে, এই নববাড়ি, সেখান থেকে আপনার ভাইয়া কিছু টাকা দিছিল, মেয়ের জন্য 2টা 3 পিস কিনে আনছি। ছেলের জন্য এখনো আনা হয়নি। ছেলে কাজ করে 28 রোজায় বেতন বোনাস পাবে,
তখন তাকে কিনে দিব। আর ঈদের পরে ডাক্তার দেখাবো, সেজন্য টাকা রাখতে হবে। তো সবাই দোয়া করবেন। এই তো আজকে এটুকুই কথা বললাম আপনাদের মাঝে। ভুল টুটি কিছু বলে থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বোনের পাশেই থাকবেন, এতটুকুই বলারই, যে বোনের পাশে থাকবেন। একটু ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে বোন কিছু করতে পারি আপনাদের সহযোগিতায়। প্লিজ প্লিজ সবাই দেখবেন ভিডিওটি। ছোট থেকেই মানুষ বড় হয়, বড় একেবারে হয়ে ওঠা যায় না। তো আপনাদের ভালোবাসায় যদি কিছু করতে পারি, এটুকুই বললাম। তো আপনাদের ভালোবাসা সবসময় মনে থাকবে। যতটুকু আগে বাড়ছি, আরও আগে বাড়তে পারলে আপনাদের কথা সবসময় আমার মনে থাকবে। তো ভালোবাসা দিয়ে যাবেন, কেউ এইভাবে যাবেন না। তো চাই কিছু করতে পারলে, তো নিজের পায়ে নিজে দাঁড়াতে পারলে এত সমস্যা আমাকে দেখতে হবে না। তো আপনাদের ভালোবাসা আর আল্লাহর রহমত যদি আমার উপর বর্ষিত হয়, সবাই সবার জন্য দোয়া করি। রমজান মাসে সবাই সবার যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। কাটো। শ্বশুর বাড়ি ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি। তাহলে তো জীবনে উন্নতি ঘটে। বুদ্ধিটা খাটা খাটা রাখ, ব্যবসাটা চালায় যা। এই মাসে মাসে আমার সুদটা বিজনেসটা দিয়ে যায়। মনটা সব ঠিকই গেছে। দেখি এই টাকাটা দিয়ে একটা ছোট করে ব্যবসা করতে হবে। এত সুন্দর ব্যবসা করেন আপনি, দেখছো টুম্পা? তোমার আব্বা কি সুন্দর সুন্দর ব্যবসা করে। তুমি সুদ বলতেছো কেন? দেখছো টুম্পা, তোমার আব্বা সুদের ব্যবসারে কি সুন্দর রোমান্টিক একটা নাম দিচ্ছে, দেয়া নেয়ার ব্যবসা। আমি সুদের কারবার করবো না, সুদ খাবো না, এটা তো ছেড়ে দেবো। আমি জামাইদের খবর দিচ্ছি, আসতে বলছি। জামাই আসলে তুমি বলবা বুঝে গেছো। খুশি কথা হচ্ছে।